আমার মুসলমান বন্ধুরে, আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা, দরদের বন্ধুগণ আমার, ও যুবক ভাইরা রে, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন বন্ধুরা আমার, যারা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত আছেন, মোবাইল ফোন বন্ধ করে দেন, কোরআনের কথাগুলো শোনেন। ও মুরব্বী বাবাজিরা, এখনো যারা বাহিরে আছেন প্যান্ডেলে ঢুকে পড়ুন বাবা। এই মাহফিল আপনার আমার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে। এই মাহফিল আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এ বন্ধু, মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, আল্লাহ পাক ঘোষণা করে দেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা শুনে রাখো। কোন বান্দা আছো, কোন বান্দি তোমরা আছো, গভীর রাতের বেলা যখন তোমরা সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ে, সালাতুত তাওবার নামাজ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দরবারে দুই চোখের পানি ফেলাইয়া যখন তোমরা কান্না করো রে বান্দা বান্দি, বান্দারে বান্দিরে, যখন তোমার দুই চোখের পানি নাকের ডগার কাছে এসে হাজির হয়ে যায়, এ বান্দা, আল্লাহু আকবার বলেন, এ বান্দা বান্দিরে, যখন তোমার দুই চোখের পানি নাকের ডগার কাছে এসে হাজির হয়ে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আরশ মহল্লা হেলতে থাকে আর দুলতে থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলি, ফেরেশতারা আমার আরশ মহল্লা হেলে আর দুলে কেন? আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ তোমার বান্দা বান্দি সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ে, সালাতুত তাওবার নামাজ পড়ে, আল্লাহ তোমার রব্বুল আলামিনের দরবারে আল্লাহ তারা কান্না করে আর দোয়া করে। আল্লাহ বলে, ফেরেশতারা তারা কি জন্য কান্দে? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য কান্দে। বলে, তারা কি জাহান্নাম দেখেছে? কয় না না, তারা জাহান্নাম দেখে নাই। জাহান্নাম না দেখার পরও যারা বিশ্বাস স্থাপন করলো, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি আল্লাহ বানিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বান্দা আমার, আল্লাহ পাক ঘোষণা করে দেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার লোকদের সম্বন্ধে বলতে গিয়ে আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোরআনের আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তোমাদের ঈমানগুলো আরো বেড়ে যায়। তারা তাদের প্রতিপালক রব্বুল আলামিনের দরবারে পূর্ণ ভরসা রাখার শিক্ষা পায়। বন্ধু মুসলমান ভাইরা আমার, খোলাবাড়ির এলাকার বাবাজিরা আমার, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা। এ বন্ধুরা আমার, এই কোরআন ছিল লাউহে মাহফুজে। আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করলেন, মুসলমান বন্ধু আমার, কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে জবাব দেয়া দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আর জোরে আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন ভাই? মুসলমান বান্দা আমার, আল্লাহর বান্দারা কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে জবাব দেয়া দেয়, হুদাল্লিল মুত্তাকিন, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন কি জন্য তোমাকে নাজিল করা হয়েছে? কোরআন সুন্দর করে জবাব দেয়া দেয়, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করে দিয়েছে। বন্ধুরে, এই কোরআন ছিল লাউহে মাহফুজে। আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই কালামুল্লাহ শরীফ পাহাড় উপর অবতীর্ণ করবেন। পাহাড় অজর নয়নে কান্না শুরু করে দিল। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এত বড় বিশাল দায়িত্ব আমি পাহাড় সহ্য করতে পারবো না। আল্লাহ এত বড় বিশাল দায়িত্ব আপনি আমারে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 27 রমজানে তার হাবিবের উপর কালামুল্লাহ শরীফ নাজিল করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
নাজিল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালামুল্লাহ শরীফ নিয়ে কাবার আঙ্গিনায় দাঁড় হয়ে আছে। পাঁচ দিয়ে ওয়ালিদ ইবনে মুগিরা সহপাঠী ছিল হারিস ইবনে সালাদিলা চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওয়ালিদ ইবনে মুগিরা রে, আল্লাহ পাক আমাকে বিশাল একটা দায়িত্ব দিয়েছে, যদি তোমরা মানতে পারো, মানলে তোমাদের জন্য কল্যাণের পথ বয়ে আসবে। যেই বলছে ভাই, বলার সঙ্গে সঙ্গে ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, অনেক জ্বালাইছো, আমাদের বাপদাদার ধর্মের মুখের মধ্যে চুনকালি তুমি মেখে দিয়েছো, আজকে তোমাকে ছাড়া যাবে না। এই বলে ওয়ালিদ ইবনে মুগিরা তার মুখ থেকে থুতু বের করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে যেই মাত্র নিক্ষেপ করে দিয়েছে, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওয়ালিদ ইবনে মুগিরা, আমার একটা মাত্র অপরাধ, একটা মাত্র আমার দোষটা হলো আমি তোমাকে কোরআনের দাওয়াত দিয়েছি, আর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তোমার অসহ্য লাগার কারণে তুমি তোমার মুখ থেকে থুতু বের করে আমার মুখের মধ্যে নিক্ষেপ করে দিয়েছো। আসলে তোর বাবার কোনো পরিচয় নাই, তুমি হলা যার সন্তান। কি সন্তান? যেই বলছে, বলার সঙ্গে সঙ্গে ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমাকে যার সন্তান বলে দিয়েছো। হারিস ইবনে সালাদিলা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কাবার আঙ্গিনা থেকে এক কদম নড়তে দিবে না। আমি আমার মার কাছে যাব, মাকে কাবার আঙ্গিনার মধ্যে দাঁড় করাবো, তারপর আমি আর বিচারের ফয়সালা করব। আল্লাহর বান্দারা, ওয়ালিদ ইবনে মুগিরার মায়ের নাম ছিল ঝর্ণা বিবি। কি বিবি? ঝর্ণা বিবি। 120 বৎসর বয়স, হাঁটতে পারে না, চোখে কম দেখে, কানে কম শোনে, নাম রাখছে ঝর্ণা। কি নাম? ঝর্ণা। আজকে আমরা সমাজের মধ্যে সন্তানদের নাম রাখি ঝর্ণা, চাই না। কত বলেন ঠিক কিনা? যারা বাবুক চায় না, মাউক চায় না, তারা হলো মেড ইন চায়না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে দেখবেন বন্ধুরা, সন্তানদের নামের কারণে বন্ধুরা পিতামাতাকে জাহান্নাম খাটতে হবে কিয়ামতের ময়দানে। যদি সন্তানের নাম যদি আপনি ভালো না রাখেন, নামের জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে কিয়ামতের ময়দানে। আজকে ডিজিটাল যুগে ডিজিটাল কায়দা আমরা সন্তানদের নাম রাখি, নাম রাখে আলিফ, নাম রাখে জিম, নাম রাখে ইয়া, নাম রাখে লাম আলিফ। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, সেই দিন সন্তানগুলো পিতামাতার বুক খুঁজবে, আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আল্লাহ আমার মা বাবা ছিল, আল্লাহ আল্লাহ কোনোদিন আমাদের নামাজের কথা বলে নাই, কোনোদিন হালাল হারামের কথা বলে নাই, কোনোদিন পাক না পাকের কথা বলে নাই, জায়েজ নাজায়েজের কথা বলে নাই, দ্বীনি ইলম শিক্ষা দেয় নাই, আল্লাহ নামটা পর্যন্ত ভালো রাখে নাই। আল্লাহ আমাদের পিতামাতাকে জাহান্নামের সামনে উপর করে শোয়া দাও। আল্লাহ আমরা আগুনের জুতা দিয়া আমাদের পিতামাতার বুক খসে আমরাও জাহান্নামে যাব, আমাদের পিতামাতাকেও জাহান্নামে নিয়ে যাব। সেই দিন সন্তানগুলো পিতামাতার বুক খুঁজবে, স্ত্রী স্বামীর বুক খুঁজবে, ছোট ভাই বড় ভাইয়ের বুক খুঁজবে, অধীনস্থরা অভিভাবকের বুক খুঁজবে, ওয়ার্ডের লোকেরা মেম্বারের বুক খুঁজবে, ইউনিয়নের লোকেরা চেয়ারম্যানের বুক খুঁজবে, সমস্ত দেশের লোক সরকারের বুক খুঁজবে। কথা বলেন ঠিক কিনা?